ওকে, এই কোয়েশ্চেনটা ট্রানজিয়েন্টের ওপর পুরোটাই। তো কোয়েশ্চেন সলিউশন করার আগে ট্রানজিয়েন্টের একটু রিক্যাপ করে নিই, বিশেষ করে ডিসচার্জিং অফ ক্যাপাসিটর। ইনিশিয়ালি ক্যাপাসিটর চার্জ ছিল, ক্যাপাসিটেন্স ধরে নিচ্ছি সি, চার্জ করেছিস যে ভোল্টেজের অ্যাক্রসে সেটা ভি, আর চার্জ স্টোর করে রেখেছে কিউ, কিউ ইকুয়ালস টু সিভি, আর পোলারিটি অ্যাজিউম করে নিচ্ছি হয়তো এরকমভাবে চার্জ হয়েছিল। এবার এই ক্যাপাসিটরকে যদি আমি একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কানেক্ট করি, পার্টিকুলার একটা রেজিস্ট্যান্স ছিল আর, ধর টি ইকুয়ালস টু জিরোতে এই সুইচটা আমি যখন ক্লোজ করব, সঙ্গে সঙ্গে ক্যাপাসিটার যেহেতু অলরেডি চার্জ হয়ে আছে, কারেন্ট ফ্লো করতে শুরু করবে কার মধ্যে দিয়ে? রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। আলটিমেটলি ক্যাপাসিটারের যে স্টোরড এনার্জি, 100% কী হয়? ডিসিপেট করে যায় থ্রু আর, থ্রু রেজিস্ট্যান্স আর ডিসিপেট করে যাবে ইন ফর্ম অফ হিট। তো যেটাই হোক, সেটা ইনস্ট্যান্টেনিয়াসলি না হলেও কিছুটা টাইম লাগে। আর সেই যে পুরো টাইম টেকিংয়ের যে ঘটনাটা, ধর ইনিশিয়াল থেকে আপ টু স্টেডি স্টেট বা ফাইনাল অবধি যাওয়া, সেটাকেই আমরা কোথাও ট্রানজিয়েন্ট বিহেভিয়ার বলে দিই, ওইটুকু সময়ে যা কিছু হয়। তো এবারে এটুকু দেখার পর আমি যদি এখানে ট্রানজিয়েন্টের ইকুয়েশন বানানোর চেষ্টা করি, ধর যে যেটাই হবে সেটা কিছু না কিছু ইকুয়েশন ফলো করবে। ট্রানজিয়েন্টের ইকুয়েশনের জন্য আমি যেরকমভাবে যে কোনো কোয়ান্টিটির ইকুয়েশন মনে রাখি, সেটা হচ্ছে ফাইনাল প্লাস ইনিশিয়াল মাইনাস ফাইনাল ইন্টু এ টু দি পাওয়ার টি বাই টাও, যেখানে টাও টাইম কনস্ট্যান্ট, আর টাও ইকুয়ালস টু আর ইকুইভ্যালেন্ট সি ইকুইভ্যালেন্ট। তো যেহেতু শুধু সি আর আছে, আর সি বলে দিলাম। কী কী কোয়ান্টিটি চেঞ্জ হবে? ক্যাপাসিটারের ভোল্টেজ চেঞ্জ হবে, চার্জ চেঞ্জ হবে, আর এই সার্কিটের মধ্যে দিয়ে ইনিশিয়ালি যে কারেন্টটা চলবে সেটাও কার ফাংশন হবে? টাইমের ফাংশন হবে। তো কারেন্টের ইকুয়েশন ধর বানাচ্ছে আই অফ টি। একবার যদি ক্যাপাসিটার ডিসচার্জ হয়ে যায় 100%, কখন? যখন ফাইনাল স্টেটে পৌঁছে গেছে, তখন আর কোনো কারেন্ট তো নেই, তো ফাইনাল কারেন্ট হয়ে গেল জিরো। ইনিশিয়ালি যেই মুহূর্তে সুইচ অন করছি আমি, ক্যাপাসিটরের ভোল্টেজ যেহেতু ভি, তাই ইনিশিয়াল ভোল্টেজ ভি, রেজিস্ট্যান্স আর, তাহলে কারেন্ট হয়ে যাবে ভি বাই আর। ফাইনাল কারেন্ট আবারও জিরো, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। তার মানে ভি বাই আর এ টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও, এটা থাকছে। তো এক্সপোনেনশিয়াল ডিক্রিজিং ফাংশন হয়ে গেল কার? কারেন্টের। যদি ধর ভোল্টেজের ট্রানজিয়েন্ট দেখার বা ইকুয়েশন বানানোর চেষ্টা করতাম, ফাইনালি ডিসচার্জ করে গেছে, তো আর কোনো এনার্জি স্টোর নেই, ভোল্টেজও নেই। ইনিশিয়াল ভোল্টেজ কত? ভি, ফাইনাল জিরো, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। সেম ফরম্যাটে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং। যদি চার্জ এজ এ ফাংশন অফ টাইম দেখতাম, ডিসিপেট করে গেছে, ফাইনাল চার্জ জিরো, ইনিশিয়াল চার্জ কিছু কিউ, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। তার মানে ডিসচার্জিং সার্কিটের ক্ষেত্রে দেখ, যে কটা এক্সপ্রেশন আমরা বার করলাম সবই এক্সপোনেনশিয়ালি কি ডিক্রিজিং ফাংশন বেরিয়ে গেল। তার মানে ভোল্টেজ হোক, কারেন্ট হোক, চার্জ হোক, টাইমের রেসপেক্টে গ্রাফ কীরকম হবে? এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং কোয়ান্টিটি হয়ে গেল। এ তো গেল জাস্ট ইকুয়েশনটা দেখে জাস্ট একটু রিক্যাপ করলাম। এবার কোশ্চেনে আসি, যে কোশ্চেনে অপশানে কী বলেছে, কী জানতে চেয়েছে। ফার্স্ট বলছে দ্য কারেন্ট ইন ইচ অফ দ্য, আচ্ছা তার আগে একবার দেখে নিই। ক্যাপাসিটার 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, সেপারেটলি চার্জ, কমন ব্যাটারি, 2 capacitors are then separately allowed to discharge through equal resistors. আচ্ছা,
রেজিস্ট্যান্স সেম, ক্যাপাসিট্যান্স আলাদা, সেম পোটেনশিয়ালে চার্জ করেছিলাম, তাহলে ক্যাপাসিটারের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাও কি হয়ে গেল, সেম হয়ে গেল। ইনিশিয়াল কারেন্ট আমি যদি দেখি, ইনিশিয়াল কারেন্ট I1 কি আসছে, ভোল্টেজ V বাই রেজিস্ট্যান্স আর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সি, যেহেতু আলাদা টাইম কনস্ট্যান্টও আলাদা। কারেন্ট I2 এক্সপ্রেশন V বাই আর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ টু। ইনিশিয়াল কারেন্ট মানে t ইকুয়ালস টু জিরোতে, টি ইকুয়ালস টু জিরোতে I1 যখন দেখছি টি এর জায়গায় জিরো বসালে ই টু দি পাওয়ার জিরো কত, 1। I1ও আসছে V বাই আর, I2 আসছে V বাই আর। তার মানে কনক্লুশনে পৌঁছানো গেল কি, যে ইনিশিয়াল দুটো কারেন্টই সেম, আর তারা কিছু না কিছু ফাইনাইট ভ্যালু তো নেবেই। তো অপশন তো না, স্টেটমেন্ট 1 বলেছিল কারেন্ট ইন ইচ অফ দ্য টু ডিসচার্জিং সার্কিট ইজ জিরো অ্যাট টি ইকুয়ালস টু জিরো, না ভুল। দ্য কারেন্ট ইন দ্য টু ডিসচার্জিং সার্কিটস অ্যাট টি ইকুয়ালস টু জিরো আর ইকুয়াল বাট নট জিরো, এক্স্যাক্টলি এটাই আমরা পেলাম। দ্য কারেন্ট ইন দ্য টু ডিসচার্জিং সার্কিট অ্যাট টি ইকুয়ালস টু জিরো আর আনইকুয়াল, না আনইকুয়াল হওয়ার চান্সেস নেই। কেন? কারণ সেম ভোল্টেজে চার্জ করেছিলাম আর সেম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ডিসচার্জ হয়েছে, তার মানে অপশান সিও গেল। বারবার সি বলছি, অপশান ডি এর স্টেটমেন্টটা দেখি এবারে। ক্যাপাসিটার C1 loses 50% of its initial charge sooner than C2 loses 50% of its initial charge, ঠিক। চার্জের 50% লুজ করার কথা বলেছে, তো আমি অলরেডি চার্জের ইকুয়েশন বানিয়ে নিয়েছি। তো ডি এর স্টেটমেন্টটা দেখতে গিয়ে যে কোনো টাইমে চার্জের এক্সপ্রেশন কি পেলাম, কিউ ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। 50% চার্জ, তার মানে এখন আছে কিউ বাই টু মাইনাস টি বাই টাউ, তার মানে ই টু দি পাওয়ার টি বাই টাউ ইকুয়ালস টু 2। ইকে সরানোর জন্য ln নিয়ে নিচ্ছি, ln 2, এখানে তাহলে টি বাই টাউ থাকছে ln 2। 50% লুজ করতে যে টাইম, সেটা তার মানে সেটার এক্সপ্রেশন পেয়ে গেলাম কত, টাউ টাইমস ln 2, ln 2 কনস্ট্যান্ট, ঠিক। তার মানে 50% লুজ করার টাইম প্রপোর্শনাল টু টাইম কনস্ট্যান্ট। এবারে দুটো সার্কিটের জন্য আমার T1 যেটা ডিতে বলেছে 50% লুজ করার, কি লিখতাম, টাইম কনস্ট্যান্ট টাউ 1 ln 2, রেজিস্ট্যান্স তো আর ছিল, ক্যাপাসিট্যান্স C1 ln 2, T2 টাউ 2 ln 2 আর C2 ln 2। C2 গ্রেটার দেন ছিল C1, C2 গ্রেটার দেন C1, তার মানে দেখ T2 গ্রেটার দেন T1। এই টাইম T1 আর T2টা কি 50% ইনিশিয়াল চার্জ লুজ করার যে টাইম, সেটা কার টাইম বেশি লাগছে লুজ করতে, সেকেন্ড জোন 2 মাইক্রোফ্যারাডের টাইম বেশি লাগছে। তো এখানে বলেছে C1 50% লুজ করছে সুনার দেন C2, তার মানে হ্যাঁ অপশান ডিও ঠিক। তো ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন এই কারণেই, কারণ দেখ এখান থেকে কতগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়, আর এটা তো জাস্ট একটা কোশ্চেন। এখান থেকে গ্রাফিক্যাল কোশ্চেনও বানিয়ে দেওয়া যায়, যে জাস্ট গ্রাফ রিলেট করে, যে জাস্ট যদি আমি ইকুয়েশন ক্লিয়ার করতে পারতাম, সব কিছু বানাতে পারতাম, তো বেরিয়ে যেত। তো একটু বেশি ইলাবোরেট করে এক্সপ্লেন করলাম, তাই বেশি টাইম লাগলো, হোপফুলি ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ।